আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, চ্যাপ্টার 3A। এই অধ্যায়ের উপর এটা আমাদের পর্ব নাম্বার 1। এই পর্বে আমরা বেসিক কিছু আলোচনা এবং একটা বা দুইটা অঙ্ক নিয়ে অঙ্ক সমাধান করব। দেখো, এই অধ্যায়টার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে, অধ্যায়টার নাম হচ্ছে কতিপয় চলকের ফাংশন। ঠিক আছে, আমাদের অত বিস্তারিত কিছু জানার প্রয়োজন নেই, জাস্ট 4টা বা 5টা আমরা 3A এবং 3B থেকে অঙ্ক সমাধান করব, তাহলেই হবে। আর প্রতিবারের মতো তোমাদেরকে যেই কথাটা বলি, যদি তোমাদের আমি যে অঙ্কগুলা সমাধান করাই এগুলার বাইরেও তোমাদের কোনো অঙ্ক মনে হয় যে এটা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট, সেগুলা কমেন্টে জানাইবা, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো, আমরা সাধারণত একটা আর কথা না বাড়াই, আমরা যে জিনিসটা জানি, লিমিট হচ্ছে মূলত আমাদের দুই ধরনের। যে বিষয়গুলো জানা দরকার আমরা ওগুলা জানি, আমরা এত বিস্তারিত এই অধ্যায়ের আলোচনা না করব, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আর বেশি ভিডিও দেখার মতো মন মানসিকতা কারো থাকেও না। তার সাধারণত আমরা দেখতে পারি লিমিট দুই ধরনের। কেমন দেখো, লিমিট দুই ধরনের, সেটা আমরা অনেকেই জানি। লিমিট দুই ধরনের হয়। কেমন, লিমিট দুই ধরনের। তাহলে প্রথম লিমিট আছে পুনরাবৃত্তিক লিমিট, এখানে আমাদের সেটা লাগবে। পুনরাবৃত্তিক লিমিট আর একটা আছে যুগপৎ লিমিট। পুনরাবৃত্তিক লিমিট। এখন পুনরাবৃত্তিক লিমিটটা কি দেখো, আমরা যদি লিখি লিমিট x টেন্স টু a, আবার যদি লিখি লিমিট y টেন্স টু b f অফ x y। কেমন, মানে এই ফাংশনটাকে একবার আমরা y টেন্স টু b করব, একবার x টেন্স টু a করব। এটা হচ্ছে কি পুনরাবৃত্তিক লিমিট, মানে একবার এটা করার পর আবার এটা দিয়ে করব, আবার চাইলে আমরা আবার এটা দ্বারা করতে পারি, আবার এটা দ্বারা করতে পারি। তা আমাদের এখানে দুইবারই করা লাগবে। আমরা একবার এইভাবে করব, লিমিট x টেন্স টু a, লিমিট x টেন্স টু b, আবার এইভাবে একবার করব। পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে আমরা আরেকবার যেটা করতে পারি, লিমিট y টেন্স টু b এবং লিমিট x টেন্স টু a f অফ x, y। ঠিক আছে, এটাই মূলত আমাদের পুনরাবৃত্তিক লিমিট। এরপর আমরা পুনরাবৃত্তিক লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন কি জানবো। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমি এখন লিখে দেই। দেখো, আমাদের যে জিনিসটাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে আমাদের। ঠিক আছে, যেমন আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ছোটোবেলায় পরে এখনও মনে রাখছি, ঠিকভাবে আমাদের এই অধ্যায়টা করার জন্য আমাদের এই লিমিটের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিমিটের বৈশিষ্ট্যগুলো একটু লিখে দেই। লিমিটের বৈশিষ্ট্যগুলো, একটু মাইক্রোফোনটা ডিস্টার্ব দিতেছে। আচ্ছা দেখো, আমরা লিমিটের বৈশিষ্ট্যটা, পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য, এটার কথাটা লেখো। পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য, পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য, পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য। এত ডিস্টার্ব হলে কি ক্লাস নেওয়া যায়? পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য। পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, কোনো ফাংশনের উভয় পাশে, যেমন দুইটা বৈশিষ্ট্য লিখলেই হবে। কোনো ফাংশনের উভয় পাশে, বিদ্যমান হয়। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য আছে, কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান না হলে ফাংশনটি বিদ্যমান নয়, মানে বিপরীত আর কি। কোনো ফাংশনের উভয় পাশে ফাংশনটি বিদ্যমান নয়। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য। আমি আবার পড়ে দিচ্ছি, কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান হলে ফাংশনটি বিদ্যমান হয়। কোনো ফাংশনের উভয় পাশে পুনরাবৃত্তিক লিমিটের মান সমান না হলে ফাংশনটি বিদ্যমান নয়।
ঠিক আছে? এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যুগপৎ লিমিট। যুগপৎ লিমিটের বৈশিষ্ট্যটা আমরা একটু জানি। দেখো, আমরা শিখি যুগপৎ লিমিটের নাম্বার 2, যুগপৎ লিমিট। যুগপৎ লিমিট, যুগপৎ লিমিটের জন্য আমাদের যুগপৎ লিমিটটা দেখতে কীরকম দেখা যায়? লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি, আর এখানে থাকে ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যুগপৎ লিমিট। যুগপৎ লিমিট আর হচ্ছে পুনরাবৃত্তিক লিমিটের ভিতরে দেখো খুব অল্প পার্থক্য। এখানে এক্স টেন্স টু এ ছিল, এখানে দুইটা একসাথে দিয়ে টেন্স টু দিয়ে এ কমা বি লিখছে। এইভাবে আমরা মনে রাখতে পারি। এখন পুনরাবৃত্তি যুগপৎ লিমিটের যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। আমি লিখে দিতেছি। একেবারে আমাদের সেম, আমরা যেই 3b, তো ওইটা তো 3b করতেছি, আমরা 3a করতেছি, সরি। তাহলে আমরা যুগপৎ লিমিটের বৈশিষ্ট্য এই কথাটা লিখে, যুগপৎ লিমিটের বৈশিষ্ট্য। যুগপৎ লিমিটের বৈশিষ্ট্যটা কি হয় দেখি। যুগপৎ লিমিটের বৈশিষ্ট্য, এখানেও যুগপৎ লিমিটের দুইটা বৈশিষ্ট্য লিখে দিলেই হবে। একটা হচ্ছে যুগপৎ লিমিটের ক্ষেত্রে এম এর মান একই হলে ফাংশন বিদ্যমান হয়। হয় আবার বিদ্যমান হয় না। ঠিক আছে, এটা আমাদের এই জিনিসগুলাই এই অধ্যায়ের জন্য লাগবে। তাহলে আমরা পুনরাবৃত্তিক লিমিটটার দুইটা পাশ খুব ভালো করে জেনে নিব। পুনরাবৃত্তিক লিমিটের বৈশিষ্ট্য কখন ফাংশন বিদ্যমান হয়, কখন ফাংশন বিদ্যমান হয় না, সেটা জেনে নিব। তারপরে আমাদের যে জিনিসটা লাগতে হবে যুগপৎ লিমিট, যুগপৎ লিমিটের বৈশিষ্ট্যটা কি সেটাও আমরা জানব। এখন আমরা একটা অঙ্ক সমাধান করি। দেখো, অঙ্কটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ 13, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। যদি তোমাদের বইয়ের সাথে হয়তো আমার বইয়ের উদাহরণের সাথে মিলবে না। আর একটা কথা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিটকে আমরা এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 মানে এক্স কমা এ, এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এইভাবেও লিখতে পারি। আমরা তো পুনরাবৃত্তিক লিমিটটা কীভাবে লিখে এসেছি, আমরা এইভাবে আলাদা আলাদা করে লিখে এসেছি। লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু বি। আমরা চাইলে লিমিট এক্স টেন্স টু এ আবার ওয়াই টেন্স টু বি এইভাবেও লিখে দিতে পারতাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেভাবে লেখো সেইভাবেই হবে। এটা আমাদের, এটা প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেই কথাটা লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। আমরা এটা কি দুই পাশে বিদ্যমান আছে কি নাই আমরা সেটা নির্ণয় করব। কেমন? দুই পাশে বিদ্যমান আছে কি না, মানে দুইটা পাশ সমান বের করলে, যেমন এই যে আমাদের, আমরা প্রথমে লিমিট এক্স টেন্স টু এ এটা বের করব, তারপর লিমিট এক্স টেন্স টু বি এটা বের করব একবার, আবার লিমিট ওয়াই টেন্স টু বি, লিমিট এক্স টেন্স টু এ, মানে এইভাবে করে বের করব। তো এখন দেখো, এখানে আমাদের এ বি দিয়ে শিখছে, আর এখানে আমাদের বলে দিচ্ছে এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0। তা আমরা প্রথমে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই সেটা বের করি। আমরা লিখতে পারি এখানে লিমিট, এখানে লিমিট এক্স টেন্স টু 0, তারপর কি লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই ফাংশনটা লিখলাম। কেমন? তারপরে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0, ফাংশনটার মানটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা ফাংশনের মানটা লিখছি। এখন আমরা লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই এর মানটা 0 বসাবো। ওয়াই এর মানটা বসালে আর লিমিট ওয়াই টেন্স টু 0 লেখা লাগবে না। ওয়াই এর মান যদি বসাই 0 0 পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 0 রূপে
স্কোয়ার। কেমন? তাহলে আমাদের থাকতেছে কি লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে এক্স স্কোয়ার, তারপরে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হবে। এরপরে বাকিটা আমরা এই পাশে লিখে দিতে পারি। এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে এক্সের মান যে 0 বসাবো সেরকম কোনো এক্স নাই, এই জন্য এটার মান কত আসে আমাদের 1 আসে। এখন আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স ওয়াই সমান কত পাইছি 1 পাইছি। এখন আমরা লিমিট এক্স টেন্ডস টু ওয়াই টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 সেটা আবার বের করে দেখি আমরা কত পাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা পেজ নিই নতুন, তাহলে আমরা লিখি আবার লিখতে পারি। হ্যাঁ, আবার লিমিট ওয়াই টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 সমান কি এফ অফ এক্স ওয়াই। এখন লিমিট ওয়াই টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, এটার মান কত এফ অফ এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? তা আমরা লিমিট ওয়াই টেন্ডস টু 0, এবার এক্সের মানটা 0 বসাবো। এক্সের মানটা 0 বসাইলে 0 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হয় কি 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের লিমিট ওয়াই টেন্ডস টু 0, এখানে থাকতেছে কি মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে থাকতেছে কি প্লাসের ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের লিমিট ওয়াই টেন্ডস টু 0, তাহলে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কত হয় -1 হয়। এখন আমরা ওয়াই এর মানটা যে বসাবো সেটাতে কোনো সুযোগ নেই, এর জন্য কি -1ই হবে। কেমন? তাহলে আমরা এই পাশে পাইছি কত, এই পাশে পাইছি শুধু 1, আর এই পাশ করে পাইছি কি -1। তাহলে আমাদের কি আমরা লিখে দিতে পারি কি যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স কমা ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0। দুইটা সমান হয় না। সমান না হইলে আমরা ফাংশনের বৈশিষ্ট্যটা কি শিখছি, যদি পুনরাবৃত্তিক লিমিটের মান সমান হলে ফাংশনটি বিদ্যমান হয়, আর সমান না হলে ফাংশনটি বিদ্যমান নয়। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের পর্ব নাম্বার 1 আলোচনা। আমাদের এটাই বলছিল যে ফাংশনটিকে বিদ্যমান নয় দেখাইতে বলছে, তা আমরা শেষে দেখানো হলো, লিখে দিব এই কথাটা দেখানো হলো। ঠিক আছে, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।